মন ভালো করার উপায় খুঁজছিলাম। শহর ঘুরে কোথায় পাই মন নন্দন। খুলনায় আসার আগেই জেনেছিলাম এখানকার জেলা প্রশাসকের বসত এখনও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির ছায়ায়। সালে বঙ্কিম খুলনার মহকুমা প্রশাসক হয়ে আসেন। ভৈরব নদপাড়ের এই বাড়িটিতে ছিলেন 1864 সালের মার্চ মাস পর্যন্ত। খুলনার এই বাসভবনে বসে লিখেছিলেন রামমোহন ওয়াইফস নামের গল্প। বঙ্কিম যখন এই বাড়িতে বাস করতেন তখনকার বকুল গাছটি ভেঙে পড়েছে 1 দশক আগে। ওই গাছের নিচে বসে তিনি কপালকুণ্ডলা উপন্যাসের কয়েকটি অধ্যায় লিখেছিলেন। ছায়ারা কি স্মৃতি হয়ে ফিরে আসে? বঙ্কিমের স্পর্শ পাওয়া বকুল ভেঙে পড়েছে, তারপর যে নতুন যে বকুল গাছটি দাঁড়িয়েছে, ফুল এসেছে, তাতে ছায়াও আছে। কিন্তু বঙ্কিম যে ছায়া পেয়েছেন এখন যে বকুল গাছ, তার ছায়া কি একই? কেন যেন মনে হচ্ছে যে নতুন এবং পুরাতনের যে ছায়া, তাদের এক প্রকার স্পর্শ সুখ, স্পর্শ সৌরভ আমরা পাচ্ছি। বঙ্কিমের বাড়ি থেকে বেরিয়ে লঞ্চ ঘাটের দিকে এলাম। টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা কমছে। নৌরুট কমে যাওয়াই কারণ। স্রোত নৌযানের পক্ষে নেই। সড়কপথের দ্রুত গতির সঙ্গে জলপথ পেরে উঠবে না, এই স্বাভাবিকতাকে মেনেও নিয়েছেন নৌযানের সঙ্গে যুক্তরা। এই ঘাটে 85 সালের এই ঘাটে। আচ্ছা, তখন এই কোন কোন রুটে লঞ্চ চলতো? বরিশাল যেত, এখান থেকে টেকেরা যেত, ঢাকা যেত, চরদোয়ানি যেত, নাচনাপাড়া যেত, ভাটিয়াপাড়া যেত, মুন্সিগঞ্জ যেত, বিভিন্ন। এখন কয়টা রুটে যায়? এখন শুধু এই সাতক্ষীরা লাইনে আর কি, নীলডুমুর আর মদিনাবাদ। আর সব বন্ধ হয়ে গেল? আর সব বন্ধ হয়ে গেছে। কেন? এখন তো এই যে গাড়ি ঘোড়ার সড়ক পথ হয়ে যাওয়ার কারণে ভালো হয়ে গেছে, এই জন্য। আর রকেট? রকেট তো প্রত্যেক দিনই আসতো। নামগুলি মনে পড়ে রকেটের? গাজী রকেট, তারপরে অস্টিস, মধুমতি। এই ভৈরব নদীকে কেমন দেখলেন আপনি? ভৈরব নদী অনেকই ছিল, এখন অত একটাই নেই। আগে অনেক গভীর ছিল, অনেক পানিরই ছিল, সেগুলো এখন কমে গেছে অনেক। পানি কি ছিল? অনেক স্রোত ছিল না আগে। স্রোতে লঞ্চ ধরতে গেলে অনেক কষ্ট হতো। লঞ্চ ধরতে গেলে অনেক লঞ্চ ছিল, লঞ্চের ভিতরে লঞ্চ ঢুকানো যেত না, এত পানির চাপ ছিল। আর যে আপনি তো লঞ্চের রান্নাবান্নার সঙ্গে জড়িত, হ্যাঁ, তো এখন যাত্রীদেরকে আপনারা কি খাওয়ান? আগে যে তুলনায় রান্না বাড়া হতো, সে তুলনায় এখন তার 3 ভাগের 1 ভাগও হয় না। আমরা মুরগি রান্না করলাম, কিছু ডিম রান্না করলাম, মাছ, এই হয়েছে। আর আগে রান্না করতাম ইলিশ মাছ, তারপরে গরু গোশ, খাসির গোশ, তখন বিভিন্ন আইটেমের 5-7টা আইটেমের রান্না বাড়া চলতো। ওগুলো চলে না। মানে মাছ এমনি মুরগি রান্না হয়, আর এমনি সাধারণত মাছ, ডাউল, ডিম।
আর এই যে এখন যাত্রীরা কারা, মানে কারা এখন লঞ্চে যাতায়াত করে? এখানে যাত্রীরা চলে, কিছু লিভার টিভার আসা যাওয়া করে, এই টুকটাকি লোকজন। কিন্তু সাধারণ যে যাত্রীরা ওই যে সাধারণত যে ভিআইপি যাত্রীগুলো আসা যাওয়া চলাচলতি করতে, সেগুলো কমে গেছে। I wish all the very best to the board of directors as well as the employees and all the stakeholders of IDLC on the 40th anniversary.